আমেনা, আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রহমাতুল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা যার নাম হলো হাজেরা, আরেকটা মহিলা যার নাম হলো মারিয়াম, এই চারজন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন, যখন চারজনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহর ডাক দিয়ে কি, আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকালে খুশি রাখছে। মা আমেনা বলেন, আসমান থেকে নূরের বাতি জ্বলে, ও বন্ধু একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার চারজন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। মা আমেনা বলেন, আমি যখন এইভাবে রাতের বেলা তাকাই, আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীর রিসিভ করবো। আর মা আমেনা বলেন, আমার নাবি মূলের বাম দিক দিয়ে তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। এই নূরের আলোতে আমি তাকিয়ে দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই, আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন, রে বাবা নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্য জাহাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই? দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। চারটা মহিলা ডাক দিয়া কয়, আমেনা, 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 এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা তিনটা স্লোগান মারছে। এক নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, দুই নম্বর হলো আমি তোমার বন্ধু, তিন নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন, আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন, আমি ধরতে গেলাম, চারটা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া, সুফিয়া বলেন, আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী, আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্তাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ কইরা কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়াতে
এদিকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখন নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরায় কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। مولاي صل وسلم دائما ابدا على حبيبك মাস্টার রবিউল আউয়াল, মাস্টার কি বাবা? রবিউল আউয়াল। রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে, যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখ আসতে যারা চুলকাইতো, জুলুস নাই, বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে, এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে। মারহাবা, ঠিক না বেটি? তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবেন? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, বলে কি বলে না? আমি বলে যারা বলে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই, এদের ঠিকানা জাহান্নামে। কি এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠাতেন কি লেগে? জান্নাতের টিকিট দেয়, এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা তো সন্দেহ না কি রে? নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা, সেটা ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন, ঈদুল আজহা ঈদের দিন। কথা কোন ঠিক না বেটি? কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো। তাহলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? আরাফার দিনকে ঈদের দিন বলছি, ঠিক আছে নি? এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা? তো নবীর কথা যারা অমান্য করে, অস্বীকার কইরা, 2 ঈদ গোপন কইরা 2 ঈদের প্রচার করে, এরা হইল হাদিস চোর। এরা কি হাদিস চোর। এখন যারা নবীর হাদিসকে ওভারটেক করে মন গড়া কথা বলে, তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে, কৌশল করে কথা বলে, সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল। তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা? নবীর কথা। তো তাহিরি কথা কি দলিলের বাইরে না? অ্যাটেম্প টু মার্ডার দলিলে শেষ, দলিলে শেষ। তাহলে বোঝা গেল 2 ঈদের বাইরেও ঈদ আছে। যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে? মিথ্যা বলে। সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা। কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমার নবী যেই রাত্রটা শুভ আগমন করছেন, যেই রাত্রে নবী শুভাগমন করছেন, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বুঝছেন নি কি কইছি? বুঝে চলেন, কাজে লাগবো। ডলারের কাছে ঈমান বিক্রি করেন না। সকালে এক কথা, বিকালে এক কথা। টেহা পাইলে সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বহুত লোক এমন সমাজে আছে না নাই? আছে। আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? পাগলটা গেলে না বুঝতেন যে লুডো খেলা বন্ধ করে দিতাম, লুডো খেলা বন্ধ করে দিতাম। কথা কন ঠিক না বেটে? এখন তো যার যার সুবিধা মতো কথা কয়। আমরা বুঝতে আর কি বুঝতে এই ক্যাসেট ব নারায়ে তাকবীর। আপনারা চেহারাটা আজকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি?
সব্বির চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবী। নবীর ভাই আলী 12 রবিউল আউয়াল খুশি না আমরা সারা জীবন ওই আলহামদুলিল্লাহ গণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমি আল্লাহ নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ অনুগ্রহ দিয়েছি, রহমত দিয়েছি। আমি আল্লাহর পক্ষ থেকে কেউ যদি অনুগ্রহ পায়, কেউ যদি নিয়ামত পায়, রহমত পায়, ফালিয়াফরাহু, সে যেন আনন্দ করে। তাইলে আপনারা জবান খুলে বলুন, আল্লাহর কালাম পাইয়া, ইসলাম পাইয়া আমরা কি খুশি না বেজার? এটার নাম হলো ফজল। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহ বলছেন অনুগ্রহ পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এখানে অনুগ্রহ বলতে বোঝাইছে আল্লাহর কালামকে। আপনারা জবান খুলে বলুন, সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কি, তাওরাত না কোরআন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফজল পাইয়া আমরা কি খুশি না বেজার? অনুগ্রহ পাইয়া খুশি না বেজার? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে অনুগ্রহ, এই অনুগ্রহ বলতে কোরআন, যেই কোরআনের মধ্যে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। বড়ুরার যত কোরআন আছে গাট্টি বাইন্দা মেঘনাতে ফালাইয়া দেন, কোরআনের একটা জের জবরের কোনো অসুবিধা হবে না। কেন? এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কেউ রাখে নাই, কাউকে আল্লাহ দান করে নাই। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কুরআনকে নাযিল করেছি, কুরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পৃথিবীর কাউকে দেই নাই। জবান খুলে বলুন, কুরআন হেফাজতের মালিক কে? এই কুরআন এমন একটা গ্রন্থ যার ভিতরে যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, ও বন্ধু, যারা আমি আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাবে তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি কি? ঈদ, খুশি। ঈদ কোরআনের ভাষা ফালিয়াফরাহু, বলছে আনন্দ করো। আনন্দের ভাষা আরবি কি? যখন বছর ঘুরে ঘুরে যখন আনন্দ ঘন দিবস আসে, তখন সেখানে এক্সট্রা উদযাপন করার নাম ঈদ। কোরআন পেয়ে কেউ বলছে আমি বেজার, যেই ব্যক্তি বলে কোরআন পাইয়া আমরা বেজার, তাহলে তার কি ঈমান আছে? আর জোরে কেন, তার কি ঈমান আছে? এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল পেলে আনন্দ করো। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নাবিজি তোমার, হে রাসূল নাবিজি তোমার। আরশের বুকে লেখা ও মধুর নাম,
আলম কুল জানায় সালাম, ঠিক কিনা? আরশের বুকে লেখাও ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে। জাতীয় কালচারে নিজেকে ধাবিত করতে পারবে না, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। জবানটা খুলে বলুন, একমাত্র একটা ধর্ম আল্লাহর কাছে মনোনীত, জবানটা খুলে বলুন সেই ধর্মের নাম কি? মুসলমানের আওয়াজে তো আসতে হয় কেন বন্ধু? জোরে কন্যা ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে আমার ফসল পেরে আনন্দ করো। এই ফসল মানে হলো কোরআন, ফসল মানে হলো ইসলাম। এরপরে আমার আল্লাহ ওয়াবি রহমাতিহি, মাঝখানে একটা ওয়াও আছে না নাই? এটা পার্থক্য করে দিলেন। এরপরে আমি আল্লাহর পক্ষ থেকে যদি ওয়াবি রহমাতিহি, কেউ আমার রহমত পায়, সে যেন আনন্দ করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আরো জোরে কোন ঘোষণা কার? এই আয়াতটার ঘোষণা যদি কোরআনে না থাকতো, মোল্লারা জীবনও তাফসীর করে বুঝাতে পারলাম নইলে যে ওয়াবি রহমাতি মানে হলো আমার নবী। আল্লাহ লাগায় দিছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যারা বলে আমি গান টান গাই, এরা একটু নোট করে রাখুক না আমি কিতা কইতাছি। কথা ঠিক না বেটে? আমি যে তেলাওয়াত করছি কোনা কোরআন নাই, হাদিস নাই, খালি কিচ্ছা কাহিনী মিলে আমরা গাই। বরং এরা ওয়াজ উঠলে কিচ্ছা কাহিনী, ওয়াজ উঠলো তাফসিরে শেখ হাসিনা, ওয়াজ উঠলো তাফসিরে ইন্ডিয়া, তাফসিরে আমেরিকা, তাফসিরে পাকিস্তান। একমাত্র আমরাই ওয়াজের ভিতরে উঠলে হক কথা বলার চেষ্টা করি। ওয়াজের মাঠটার একটা তামাশার মাঠ বানাইছে। কথা কোন ঠিক না বেটে? এখন আমরা দেখলে অনেকে ভয় পায়, এই মাঠ নষ্ট করে ফেলাইছে। কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, আমার নবী কি রহমত না গজব? ঘোষণা কার? আর আল্লাহ বলছে রহমত পেলে আনন্দ করো। এই জন্য আমার নবী কি শুধু 12 রবিউল আউয়ালের জন্য নবী? নবী তো 12 রবিউল আউয়ালে মা আমিনার মাধ্যমে দুনিয়াতে আসছে। এর আগে নবী ছিল কি ছিল না? যখন আসমান নাই নবী ছিল কিনা? ওই দেখে এর মুখ লন কিরে বাবা, এই লাড়া দে শোলা লাড়া দে বাবা না লক্ষ্মী। যখন আসমান নাই নবী ছিল কিনা? এই তো বেটার বেটা। যখন আসমান ছিল না তখন নবী ছিল কিনা? জমিন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? ফেরেশতা যখন ছিল না তখন নবী ছিল কিনা? আরশ যখন ছিল না তখন নবী ছিল কিনা? কুরসি যখন ছিল না তখন নবী ছিল কিনা? আগুন যখন ছিল না তখন নবী ছিল কিনা? পানি যখন ছিল না তখন নবী ছিল কিনা? তো নাই নাই কিছু নাই তখন আমার নবী। তো তুই নবী মাটি দিয়ে আল্লাহ বানাইছিস, এটা পাইলে কই? এটা ওইটা ভাইলে কই? মাটি দিয়ে বানাইছে। একমাত্র আদম নবী মাটির তৈরি, মা হাওয়া মাটির তৈরি না, আদমের বাম পাজরে হাড় দিয়ে তৈরি। আমরাও মাটির তৈরি না। কথা কোন ঠিক না বেটে? কথা সঠিক কিনা বলেন? এই ওয়াজগুলো অনেকে বুঝেও গোপন রাখে। আবার আমরা যারা আছি আমাদের মধ্যে অনেকে আবার একটু ফিট বাসায় ওয়াজ করে। এখন মোটিভেশন হতে হবে, শিক্ষিত সমাজের ওয়াজ করবে, শিক্ষিত সমাজ। অথচ ওয়াজের মাঠের মধ্যে যারা ওয়াজ শুনতে হয় সব খেটে খাওয়া মানুষ ওয়াজ শুনতে আসে। এর আছে দিকে সমাজটা ঠিক আছে, আর বেশি শিক্ষিত করে আছে না, মাথা আমজা চালাও যায়। কথা কোন ঠিক না বেটি? শিক্ষিত মোটিভেশনাল স্পিকার
আকীদার ওয়াজ নাই, হাজার নাজের ওয়াজ নাই, গায়েবের ওয়াজ নাই, নূরের ওয়াজ নাই, শাফাতের ওয়াজ নাই, মোটিভেশনাল স্পিকার, মোটিভেশনাল স্পিকার। ধারণ ক্ষমতা হয় 30 মিনিট, ধারণ ক্ষমতা 20 মিনিট, 35 মিনিট। আর আমরা জীবন বাজি রেখা নূরের ওয়াজ করছি, হাজার ওয়াজ করছি। আরে বাবা, আলেমরা তো আলেমের জায়গা, আমরা মাঠে আসা যেই খেদমত করা পাবলিক রে নূর হাজার গায়ে বুঝাইছি, বড় বড় আলেমরা মাঠে এসে বুঝাইছেন। আলেমরা বুঝাইতেছে মাদ্রাসা, আর আমরা বুঝাইতেছি মাঠ। এজন্য আমরাও কিন্তু ফালাইন না বেড়া না, আমরা এজন্য কথা কইতে একটু চিন্তা ভাবনা করে কথা কইতেইব। ডোলা কিন্তু ভাঙ্গা দেবো। আমরা আঙ্গুল দিয়ে কথা 22 বছরের মোটিভেশন বলি নতুন নতুন কি দেখাইছ নতুন মোটিভেশনাল মোটিভেশনাল। আপনার কি রাগ করছেন? আমরা কেউ মুরব্বীরা অর্থাৎ দলিল বুঝছে কিতা শুননিছু, আপনি ফিরে কইছে হুজুর থেকে মাঠো বয়াবে হুনছুন, আর আপনারা বুঝা লাইছুন প্রেম পিতরা জায়গা দালাইছুন। কিতাবও পড়ছেন না, হাদিসও পড়ছেন না, এবং কোন দলিলও দেখছেন না। হুজুররা ওয়াজে বইয়া কইছে, পীর মাশায়েখরা কইছে, পীরের কাছে মুরিদ হইছেন, পীর বুঝাইছে করে শিক্ষা বা সামনে শিক্ষা লেছেন, জীবনে হাদিস খুললেও দেখছেন না, কোরআন আয়াত খুললেও দেখছেন না, অটোমেটিক সুন্নি গেছেন গা। আপনার ফুট সুন্নির করে সুন্নি গেছে গা। আপনি কথা কইতে ইচ্ছা করে কথা বলেন, কি রাগ করলা? মারহাবা জোরে কোন গেলে গে? তা আমার কাছে আপনারা রাগ করতেছেন না কিটা? তা আমার নবী এ সাউন্ডের সফট করো, এটা একটু হার্ড হয়ে গেছে। তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা 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 খুশি একটু হাত তুলেন। আমার নবীর ভাইয়া কারা কারা খুশি হাত তুলেন, হাতটা সোজা করেন, তাইলে বুঝলাম যে ঠিক আছে। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হাত বাড়িতে 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 দুই হাত তুল, ফুল টিমুরকে খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল টিপা সিস্টেম মতে। এই আওয়াজ করে কোন নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে হায়দারি, ইয়া হায়দারি। আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এখন আমি কয়টা জিনিস বলছি? তিনটা। কোরআন পায়া বেজার, এটার নাম ঈদ। এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতি এলাকা চলতেছে, চলে কিনা? ইসলাম পায়া বেজার, ওই টুট লড়ছে না। ইসলাম পায়া বেজার, কোরআন পায়া বেজার, নবী ভাইয়া বেজার, এটার নাম ওই ঈদ। এটার নাম কি? তো নবী দুনিয়াতে আসার আগে নবী, দুনিয়াতে আসার আগে মা মেনার এখনো নবী আছে না নাই? আছে। এখানে আমার একটা কথা ভাঙতেই বাংলা সব বুঝা লেবেন ওয়াজ। অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন। এই কালাগেঞ্জি, এই কালাগেঞ্জি, আমি নবীর ওয়াজ করতেছি, নবীর ওয়াজ করতেছি। এই মুহূর্তে লরিস না, খালকাটা কুমির ডুববো কয়ে দিছি। কেডা ফোন দিছে? ললনা, ললনা। ডাইরেক্ট এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকাইতে হেন। আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না, যে আমি ট্যাঙ্ক সাথে কথা কইতেইব। হ্যাঁ, ফুলের টোকা এখানে, আওয়াজ হবে সেখানে। এগুলো আকীদার ওয়াজ। কোরআন পায়া এটার নাম কি? ইসলাম পায়া এটার নাম কি? নবী ভাইয়া এটার নাম কি? কোরআন ভাইয়া কি একদিন খুশি না প্রতিদিন? ইসলাম ভাইকে একদিন খুশি না প্রতিদিন? নবী ভাইয়াকে একদিন খুশি না প্রতিদিন? আমি বাড়িতে, আমি আসমু এলাকাতে মিয়া, আমার ওই দিকটা ঘুরাইয়া, ওই ওই হেমাদা ঘুরাইয়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইতানছে খাওয়াইতো। কি সম্মান! সিন্নি গাজা কার দ্বারা মোল্লা ছিনে নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া আমি ভাবি রাখাও কি সম্মান হুজুর আইতাছে। আর আমার নবী সব নবীর নবী,
সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবীরে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা। তোর কপালে শনি আছে, কথা কোন ঠিক না বেটি? একটা এমপি মন্ত্রী আইলে খুশিতে 5 দিন ধরে গেড়ি লাগা, কথা কোন ঠিক না বেটি? আর আমার নবীর আগমন আমরা মানো নামলে রেলি করলে কই বেদাত, আল্লাহর গজব তোর কপালের উপরে। কথা কোন ঠিক না বেঠে? আমরা 24 ঘন্টা খুশি, নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না, কথা বলেন ঠিক না বেঠে? আবার এখন ফেসবুকে লেখা শুরু হইছে কয় ঈদে মিলাদুন নবী ডাকাইটা দিবার লাগা শরীর থেকে। এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন, বাইরে গেছলাম না করতে কে ওহনো কইয়া দেই এর উপর ডাক ফললে কিয়ামত হবে বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন নবী পাইয়া খুশি, সন্দেহ নাই? মা আমেনা কয়, মনোযোগ, মা আমেনা কয় আমি ঘুমাইছি। সুবহানাল্লাহ কইতো না? আমার এমন একটা টেনশন লাগতেছে, হঠাৎ করে দেখলাম আমার ঘরের ভিতরে একটা পাখি। সুবহানাল্লাহ। আমি কি টান্ডা দিতাম নি? লাইনটা থাইতাম নি? এতক্ষণ ফাউন্ডেশন তো মিলাদের ফাউন্ডেশন ওয়াজ করছিলাম, এখন মিলাদুন নবীর উপরে ওয়াজ করুন। আমার বিষয় আমি দুইটা দেখছেন, এই জন্য ওয়াজটা ফাউন্ডেশন দিয়ে শুরু করছি। বিল্ডিং এর ফাউন্ডেশন লাগেনি নাকি তো এমনি ছাদ দেলা? আগে ফাউন্ডেশন দিয়ে বুঝাই দিছি, মিলাদ যারা অস্বীকার করে এরা মুশরিক। এতে সন্দেহ আছে? বাস শেষ। মা মেনে কয় আমি ঘরে দেখলাম একটা পাখি, আমি টেনশনে পড়ে গেছি। প্রথম মাস থেকে শুরু করে 10টা মাস পর্যন্ত আজ শুনতাছি নবী আসতেছে, নবী নাকি আমার মধ্যে আছে। কিন্তু দুনিয়ার মা যেইভাবে 10 মাস 10 দিন এটা গনে, আমি হুনতে হুনতে এইভাবে গণ্য শেষ করছি। সন্তান তো দেখতেছি না। এই ব্যাপার নিয়ে যখন দিন শেষ হয়েছে 10টা মাস আর 10 জন নবী আয়োজন আমার কইয়া গেছে আমার মাঝে নবী আছে, কিন্তু আমার তো ফেট বড় হইছে না, আমার তো ফেটে লড়েও না, ব্যথাও তো করে না। অন শুনলাম যে দেখলাম যে এত বড় খবর, এটা কি মিছা কথা? চিন্তা পড়ে গেছে গার, মাসও শেষ হয়ে গেছে গা, চিন্তার মধ্যে পড়ে রইছে। হঠাৎ করে দেখতেছে গলের তুরিটা ফাইটে গেছে। সুবহানাল্লাহ। আসমান থেকে একটা পাখি ঘরের ভিতরে ঢুকছে। আল্লাহু আকবার। ঢোকার পরে আপনার এলাকার নাম কি? শালুকিয়া। শালুকিয়াতে পাখি আছে না ভাই? পাখির ডানা কয়টা? মা মেনা কয় আমি যে পাখিটা দেখছি পাখির ডানা হইলো একটা। মা মনে আমার আর বুঝার বাকি নাই, দুনিয়ার পাখির ডানা হইলো 2টা, এটা যখন একটা, তাহলে স্বপ্নে যে দেখতাছি কাহিনী কুদরত, আমার মনে হয় পাখিটাও একটা কুদরত। মনে রাখবেন কথাগুলো, উম্মত হিসেবে দরকার আছে। মা মানে বলেন পেরেশানি খুব বাড়তাছে, এত পাখিটা আইছে, আইসা পাখির ডানাটা দিয়া আমার শরীরের মধ্যে এমন একটা আঁচড় দিচ্ছে। সুবহানাল্লাহ কয় না গেলে? পাখির গায়ের রংটা হইল সবুজ। সুবহানাল্লাহ। পাখির গায়ের রংটা কি? সবুজ। মা মেনা কয় এই পাখিটা যেন আমার শরীরের মধ্যে টাচ করছে, ওই যে 10 মাস 10 দিনে যে প্যারাশানিটা আছে না, এই প্যারাশানিটা আমার সেকেন্ডে দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু শরীরের জ্বালা শেষ হইছে, মনের জ্বালা রয়ে গেছে। মনের জ্বালা কি তা কয়? সামরা শান্তি হইছে, ভিতরে জ্বালা রইল। কখন আমি ওই রাহমাতুল আলামিনের চেহারাটা দেখতাম। সুবহানাল্লাহ। তো মনের শান্তি দেওয়ার জন্য আসমান থেকে একটা পেয়ালা আসছে, পেয়ালার মধ্যে একটা শরবত। মা মেনা কই বুঝালাইছি এটা কুদরতি, টান দিয়া খায়ালাইছি, মনের জ্বালা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, মাত্র 20 মিনিটের ভিতরে ওয়াজটা বুঝাইয়া দিয়া যাব। কেউ নড়াচড়া করবেন না নবীর উম্মত, সামনে মিলাদুন নবীর জুলুস আসতেছে রে। মা আমেনা বলেন
আমি দেখেছি ওই পেয়ালাটা আসছে, পেয়ালাটা টেনে টেনে আমি শরবতটা পান করলাম। আমার মনের জ্বালা শেষ হয়ে গেছে। আমি তাকায়া দেখলাম ঘরের চতুর্পাশে নূরের চারদিকে চারটা পর্দা দাঁড়ায়া গেছে, আর আমি দেখলাম ঘরের তুলিটা ফেরে গেছে। আর আমি তাকায়া দেখলাম আসমানে যে তারকাগুলো আছে, আমি আমেনার ঘরের চতুর্পাশে যার বাতি লাইগা গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় গো সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়, পড় দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আমার নবী যদি না হইতো, কিছু পয়দা না করিত, অন্ধকারে থাকিত দোরাই রে সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়, পড় দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পড় দুরুদ নবী মুস্তাফায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা আমেনা বলেন আমি দেখলাম নূরের পর্দা, আসমানের দিকে যখন তাকাইলাম আমি দেখলাম তারকাগুলো খসে খসে যেন আমার ঘরের ঝাড়বাতি লেগে গেছি। আমার আর বোঝার বাকি নাই, স্বপ্ন বাস্তবায়নের রাস্তায় এসে গেছি। মা আমেনা বলেন আমি তাকায়া দেখেছি একটা সুন্দরী মহিলা আমার সামনে দাঁড়ায়া রইছে। পর্দা যদিও সামনে, ভিতরে মহিলাটা এত সুন্দর, ওই পর্দা ভেদ করে ওই সৌন্দর্য আমি অবলোকন করতেছিলাম। আমার বন্ধুগণ, মা আমেনা বলেন এত সুন্দর চেহারা। এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর, এত সুন্দর চেহারাটা কার? এই পৃথিবীর মধ্যে বিশ্ব সুন্দরী একটা মহিলা, যার নাম হলো মা হাওয়া। আর আমার দেশের ভিতরে লাখ সুন্দরী নামে মহিলারা যায় স্টেজের মধ্যে ওইটা ওইটা অর্ধউলঙ্গ হইয়া নিজের পৃষ্ঠ প্রদর্শন করে। খবরদার খবরদার খবরদার, নিজেরা নিজেরা পৃষ্ঠ প্রদর্শন করে রে। ও বন্ধু, হ্যাঁ ও বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল আলামিন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর আম্মা জান তাকায় দেখতেছে মা হাওয়া দাঁড়ায় রয়েছে। আমার সমাজের ভিতরে যেমনে লাখ সুন্দরী, মেরিল সুন্দরী, এই যে আপনার সন্তানটা ঘর থেকে বাইরে কইরা বাজারের মধ্যে তুইলা তুইলা চেহারা দেখাইতেছেন, খবরদার, খোদার গজব কিন্তু এইভাবে আসে না, একদিন কিন্তু জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? টিকটক বানাইতেছো, ঠিক করে লাইব, কথা বলেন ঠিক না বেটি? টিকটক বানাইতেছো, ফিল্টার মাইরা চেহারা ফর্সা বানাইতেছ, এটা তো তোমার দরকার ছিল না। আল্লাহ বলতেছেন ফি আইনি সূরাতি মাশা আর কাবাক, আমি আল্লাহ তোমার চেহারাটারে আমি আল্লাহ বড় পছন্দ করে বানাইছি। তোমরা টিকটকের ভিতরে ফিল্টার মাইরা টিকটক বানাও, ছেলে প্রেমে পইরা যায়, ভৈরবের ব্রিজের মধ্যে যায়, যায়া দরা খায়, মেঘনায় পয়রা মারা যায়। কথা কোন ঠিক না বেটি? হারামের মধ্যে কোনো আরাম নাই। কথা কোন ঠিক না?
মা আমেনা ডাক দিয়া কয়, কে তুমি, কি তোমার পরিচয়? আমার চিনো না গো আমেনা? আমি হইলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হাওয়া। কয়ে কেন এসেছো? কয়ে আল্লাহর হাবিব তোমার মধ্যে আছে, কিছুক্ষণ পরে দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমরা জান্নাতি হাত দিয়া রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে আমাদেরকে জান্নাত থেকে পাঠাইয়া দিছে। শালুকিয়া যদি শালুকিয়া যদি কোনো মহিলার প্রেগন্যান্সির ব্যথা হয়, খোঁজবাস থেকে দাইমা আসবে প্রসবের সময়। আর আমার নবী, আপনার নবী কেমন নবী, যাকে রিসিভ করার জন্য দুনিয়ার কোন মানুষ আল্লাহ ব্যবস্থা করে নাই। জান্নাতি মহিলা মা হাওয়াকে আমার আল্লাহ পাঠাইয়া দিছি। দুই নম্বর আর একটা মহিলা দেখা যায়, জিজ্ঞাসা করে তুমি কে গো? আমার চিনো না? এখান থেকে ওয়াজ না ধরলে মিলাদ বুঝতেন না, এই জন্য আমি এই জানা ঘটনা দিয়া ওয়াজটা শুরু করলাম। একটু আগে দিলাম ফাউন্ডেশন, এখন হইল মিলাদুন নবী। জোরে কোন সুবহানাল্লাহ। মা আমেনা জিজ্ঞাসা করে তুমি কে? কয় আমারে তুমি চিনো না? সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। সন্ধ্যা হইল, ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কত হই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। বিলাল সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল, ডাকে দিলে না মোরে। সবাই কন্যা, সন্ধ্যা হইল, সন্ধ্যা হইল, ডাকি দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলে কে গো তুমি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমার চিনো না? আমি হইলাম এমন নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর মহব্বত করছি, কিন্তু স্বামী হিসাবে আমাকে মূল্যায়ন করে নাই, তার ভিতরে নূর ছিল না। আমি আমার রবের ইবাদত করার কারণে আমার স্বামী আমারে তেলের মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহ আকবার কোনা গেলে এই সমাজের ভিতরে অনেক জালেম স্বামী আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমি জান প্রাণ দিছি, আমি আমার আল্লাহর জিকির করি দেখে আমার মারছি। কড়ার মধ্যে পান তেল ফালাইয়া তেলটারে গরম কইরা আমি আসি আরে হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিব। আমি আমার আল্লাহর ডাক দিয়া বলছি, আল্লাহ স্বামী আমার দেহের মালিক, ইমানের মালিক হইলা তুমি আমার আল্লাহ। স্বামী আমার দেহের মালিক, দেহ কুরবান দিতে পারবো, কিন্তু আমারে বেঈমান বানায় তুমি মরণ দিও না। আমেনা আমারে আপনি চিনেন না, আমি হইলাম হযরতে আসিয়া। ওই কেন এসেছো? আল্লাহ আমারে পাঠাইছে, কিছুক্ষণের পরে রাহমাতুল লিল আলামিন নূর প্রকাশ হবে, আমরা জান্নাতি খাতে আমার নবীর রিসিভ করার জন্য আমার আল্লাহ তোমার ঘরে পাঠাইয়া দিছে। এরপর আরেকটা মহিলা যার নাম হইল হাজেরা, আরেকটা
মহিলা যার নাম হলো মারিয়াম। এই 4 জন নারী মা আমেনার ঘরের মধ্যে এসে গেছে। মা আমেনা বলেন যখন 4 জনের দিকে দাঁড়াইয়া গেছে, ওই মুহূর্তে শেষ রাত হয়ে গেছে, ওই শেষ রজনীতে একবারে তাহাজ্জুদের টাইম হয়ে গেছে। দিনে আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ তোমার বন্ধু নবীর দিনে পাঠাও। রাতে ডাক দিয়া কই আল্লাহ তোমার বন্ধু নবীরে আমরা রাতের মধ্যে পাঠাও। আমার আল্লাহ রাতেও পাঠাই নাই, দিনেও পাঠাই নাই, সবে সাদিকরে পাঠাইয়া রাত্রে খুশি রাখছে, সকালে খুশি রাখছে। মা আমেনা বলেন আসমান থেকে নূরের বাতি জ্বলে। ও বন্ধু একেবারে তারকাগুলো আমার ঘরের চতুর্পাশে দাঁড়ায় গেল। এবার 4 জন মহিলা আমার চতুর্পাশে দাঁড়ায় গেল। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। মা আমেনা বলেন আমি যখন এইভাবে রাতের বেলা তাকাই আমি দেখছি, আমি তাকায়া দেখলাম রাতের বেলা সুবে সাদিকের টাইমে চতুর্দিকে নারীগুলা দাঁড়ায় রয়েছে হাত বিছাইয়া। চতুর্দিকে দাঁড়ায় রয়েছে নূরের নবীরে রিসিভ করব। আর মা আমেনা বলেন আমার নাবি মূলের বাম দিক দিয়া তাকায়া দেখলাম একটা নূরের বাতি জ্বলতেছে। আল্লাহু আকবার। এই নূরের আলোতে আমি তাকিয়ে দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো এই নূরের আলোতে আলোকিত হইয়া গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার। মা আমেনা বলেন আমি দেখেছি আল্লাহ শাম, আমার বাড়ি কই আর শাম কই। আমি দেখলাম বাম পাশের নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। মা আমেনা বলেন রে বাবা নূরের আলো দেখছি, নবীরে তো দেখি নাই। কিছুক্ষণ পরে তাকাইলাম, তাকায়া দেখি সদ্যজাত একটা নূরের পুতুল দুনিয়াতে আইসা সাজদা মাইরা স্লোগান দিছে, স্লোগান দিছে, স্লোগান। সন্তানদের দরবার লাগে কার মনে না চাই। দেখবেন সিজারে যখন সন্তান রক্ত মাখা শরীর লইয়া নাভিটা না কাইটা মার বুকে দিয়া দে, মার জ্বালা পানি হইয়া যায়। এখন তিনি রহমাতুল আলামিনকে পাইলেন, কুলে নেওয়ার জন্য হাতটা একটু বাড়াইছে। 4টা মহিলা ডাক দিয়া কয় আমেনা, আমেনা, আমেনা। এই মুহূর্তে আমার নবীরে টাচ করা যাবে না। নবী দুনিয়াতে আইসা 3টা স্লোগান মারছে। 1 নম্বর হলো আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বর হলো আমি তোমার বন্ধু। 3 নম্বর হলো রব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়া দাও। এবার মা আমেনা বলেন আমি বুঝতে পারছি আমার নবী দুনিয়াতে আসার আগে কত কুদরত দেখলাম, 10 মাস কত কুদরত দেখলাম, দুনিয়াতে আসার সময় কত কুদরত দেখলাম, আর না হয় একটা কুদরত দেখাইলই আমি ধরতাম না। মা আমেনা বলেন আমি ধরতে গেলাম, 4টা মহিলা কই মা ধইরেন না। মা আমেনা হা করে তাকায় রইলেন। নবীর ফুফু আম্মা, আমার নবীর ফুফু আম্মা যার নাম হলো সুফিয়া। সুফিয়া বলেন আমার নবী যে গুনগুন কিনে কি গাইতেছে, আমার কানটা নিয়ে নবীর জবান মুবারকে লাগাইলাম। আমি দেখলাম আমার নবী আপনার নবী উম্মতি উম্মতি বইলা কান্তাছেন। আমার নবী উম্মতের স্লোগান দিলেন। দুনিয়াতে আসার আগে কই উম্মতি, দুনিয়াতে আসার পরেও কই উম্মতি, যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ কইরা কই উম্মতি, হিজরতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরে কই উম্মতি, এখনো নবী রওজার ভিতরে বলে উম্মতি, হাসরের ময়দানে নবী কইব উম্মতি, মিজানের পাল্লাই কইব উম্মতি, হাউজে কাউসারে ঘুরাই কইব উম্মতি। কেন আমি তাহিরি নবী নবী করি, আমার নবী উম্মতের বলে না। ও শালুকি আর বাবা নবী আমার উম্মতের জন্য কান্দে। ওই নবীর মায়া কইরা ডাক দিয়া কও না
রাসূলুল্লাহ, তিনবার কও ইয়া রাসূলুল্লাহ। আমার নবী শুধুমাত্র উম্মতের জন্য কান্দে। জিবরাইল কই নবী গো, কত নবীর কাছে গেলাম, কোন নবী উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি শুধু উম্মতের জন্য কাঁদেন। কতদিন পর্যন্ত কাঁদবেন, কত ঘন্টা পর্যন্ত কাঁদবেন? আমার নবী বলে, আমি যতক্ষণ পর্যন্ত উম্মতের জান্নাতে নিতে পারবো না, ততক্ষণ আমার চোখের পানি মোবারক থামবে না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। সবাই খুশিব। উম্মতের কান, তোমার প্রেমে পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না দেখো, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল একটু মনটা নরম করে দেন না। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় পূজার করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদাই। উম্মত কান্দারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলো উম্মতের কান্দারি তুমি, তোমার প্রেমের পাগল আমি। দয়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে। রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় যারে করি। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। মা মেনা বলেন, আমি শরীরে টাচ করি নাই, আমি তাকায়া দেখলাম সদ্যজাত রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে আছে। আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। জুরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। নবী কাহার মতো না, জুরে নবী কাহার মতো না। মা আমিনা বলেন, ওই আমি তাকে দেখছি, আমার সন্তানটারে চারটা মহিলা এইভাবে ধৈর্য আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে একটা দুলনার মধ্যে আমার নবীরে শোয়ালেন, কিন্তু নবীর গায়ে মুবারকে জান্নাতের জামা মুবারক, নবীর বদন মুবারকে জান্নাতি জামা মুবারক, আর চোখের মধ্যে সুরমা লাগানো। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে সুরমা লাগানো। আমার নবী আপনার নবীরে দোলনার মধ্যে শোয়াইছে। নবীর চাচা আব্দুল্লাহ ইবনে
আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন শুনলাম নবী দুনিয়াতে শুভ আগমন করেছে, দুলনার মধ্যে নবীরে শোয়া রাখছে, চাঁদটা জলমল করে। 12 তারিখ না, 13 তারিখে রাইতে কি সুন্দর গোল হয়ে রয়েছে চাঁদ। আমি গেলাম নবীরে দেখার জন্য, আমি দেখলাম দুলনার উপরে আমার নবী। আমি তাকায়া দেখলাম বাতাস নাই, তুফান নাই, বিনা বাতাসে দুলনাটা উত্তরে যায় আর দক্ষিণে যায়। আর জোরে গোনা সুবহানাল্লাহ। বিনা বাতাসে এই দুলনাটা একবার উত্তরে যায় আবার দক্ষিণে যায়। নবীর দেখায় তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ঝড় নাই, বাতাস নাই, তুফান নাই, দুলনাটা উত্তরে যায় কেন, দুলনাটা দক্ষিণে যায় কেন? শুধুমাত্র এটাই নয়, আমি তাকায়া দেখলাম দুলনা যদি উত্তরে যায়, আসমানের চাঁদটা উত্তরে যায়। দুলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদও দক্ষিণে যায়। দেখলাম বিনা বাতাসে দোলনা লড়তেছে। বন্ধুগণ, নবী রাহমাতুল লিল আলামিন যখন চলার বয়স হয়ে গেল, ওই মুহূর্তে আমার নবীরে প্রশ্ন করেছিল, নবী আপনি যেদিন দুলনার ভিতরে ছিলেন, আমি তাকায়া দেখলাম দুলনাটা লড়ে, লড়াইছে কেডা? বাতাস তো ছিল না, কোনো মানুষও তো ছিল না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও চাচা, এই দুলনাটা যিনি লড়াইছে তিনি হলো হযরতে জিবরাইল। আমার দুলনার খেলোয়াড়, খেলার সাথী বানাইছে জিবরাইলকে, আর দর্শক বানায় দিছে আকাশের চাঁদকে। আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর শুভ আগমনে কত ধরনের খেলা, কত ধরনের প্রেম আল্লাহ ঘটাইলো, আর আমার দেশের মানুষগুলা খুশি হইতে পারে না। এর চাইতে কপাল পুরা দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী এই দুনিয়ার ভিতরে এসেছেন। নবী রাস্তা দিয়ে যখন হাঁটে, পাথরের মধ্যে কদম মোবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। আমার নবী রাস্তা দিয়ে গেলে গো, আকাশের মেঘমালা গুলো আমার নবীর ছায়া দেয়। তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর বিশ্বস্ততা এত চমৎকার, কাফেররা পর্যন্ত আমার নবীকে আল আমিন বলতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রাস্তা দিয়ে যায়, পাথরের মধ্যে নবী কদম মুবারক দিলে পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। রাস্তা দিয়া গেলে গাছগুলা নবীর দিকে ঝুঁকে গিয়ে আমার নবীরে সালাম দেয়। রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার শান। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, নবী দুনিয়াতে কেন এসেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও পৃথিবীর মানুষ, মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে যেই নবীর, যেই উম্মতের মাঝে যেই নবী পাঠাইছে, ওই নবীকে ওই উম্মতে মানা হলো ফরজ। এই জন্য আমরা নিরঙ্কুশ ভাবে আমার নবীরে মানতে হবে। নবীরে মানলে মুমিন, না মানলে কমিন। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে যা বলছে তোমরা করো, কল্যাণ করো, তা করা লাগবে। তোমরা এটা করো না, অকল্যাণ করে এটা করা যাবে না। আমার নবী হালালের পক্ষে, হারামের বিপক্ষে। যেই জবান দিয়ে শুধু আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কোনোদিন সুদের টাকা ঢুকতে পারে না। আঙ্গুদেশে সুদ করে আছে না নাই? বাবা আওয়াজ দিয়ে আসতেছে। নবী আসছে লাখে কত? আরে না, কত মাসে 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 কত? ও 10 মাসে 10।